আসসালামু আলাইকুম। প্রতিদিনের খবরের পত্রিকার সংবাদে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলেন শুরু করা যাক। আমার দেশ পত্রিকা। প্রকৌশলীরা সৎ হলে নীতি নির্ধারণী ভূমিকা নিতে পারবেন, মাহমুদুর রহমান। দক্ষিণ এশিয়ায় দিল্লি আউট, বড় ধরনের গণহত্যার মুখে দাঁড়িয়ে আছে ভারত। বাংলাদেশ প্রতিদিন। টাকার প্রবাহ কমানোর টার্গেট। জামায়াতের মঙ্গলবারের কর্মসূচি স্থগিত। 28 ফেব্রুয়ারি বিকালে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। বাংলাদেশের এবং পাকিস্তানের বিদায়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দিনব্যাপী উত্তাল দাবি। আইন শৃঙ্খলার উন্নয়নে অভিযান আরও জোরালো। রমজানে ব্যাংকে লেনদেন চলবে 5 ঘন্টা। মাহমুদুর রহমান হত্যাচেষ্টা মামলার আসামি কারাগারে। বিএনপি মহাসমাবেশে সংঘর্ষে পুলিশের ভূমিকা ছিল আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার গ্রেপ্তার। গুম তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শিবগঞ্জে। কক্সবাজারে বিমান বাহিনীর সাথে স্থানীয়দের সংঘর্ষ, নিহত 1। নিয়ন্ত্রণকারী সংস্থা নিজেরাই নিয়ন্ত্রিত হচ্ছে, বিটিআরসি চেয়ারম্যান। নির্বাচনের টার্গেট ডিসেম্বরে, তফসিল অক্টোবরে। সিইসি তরুণদের বিশ্বনেতা ডক্টর ইউনূস। টাইগারদের হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড। রাষ্ট্র সংস্কারে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, আইন উপদেষ্টা। দেশের পরিস্থিতি বড় নাজুক, শামসুজ্জামান দুদু। জুলুম অত্যাচারেও বেগম জিয়া দেশ ছেড়ে পালিয়ে যাননি, বাবর। রাত থেকেই পরিস্থিতি টের পাওয়া যাবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জামায়াত আমিরের। সংকটাপন্ন নদী পুনরুদ্ধারের ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণে পরিবেশ উপদেষ্টার আহ্বান। 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সার্জিস। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে পদযাত্রা, 24 ঘন্টার আলটিমেটাম। 65 ঘন্টায় 72 দর্শন, তথ্য সঠিক নয়, প্রেস উইং। জয় দিন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আলটিমেটাম। সালমান পরিবারের 372 ব্যাংক হিসাব অবরুদ্ধ। তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। কক্সবাজারে বিমানঘাটির কাছে সংঘর্ষ, গুলিতে তরুণের মৃত্যু। মামুন বেনজির সহ 103 জনের পুলিশ পদক প্রত্যাহার। আশুলিয়া নারী শ্রমিক নিহত প্রতিবাদে সড়ক অবরোধ। ফুটবল খেলোয়াড় থেকে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ খুনি হানিফ। আজহারকে মুক্তি দেন, না হলে আমাকে গ্রেফতার করুন। স্ত্রীসহ নিক্সন চৌধুরীর দেশ থেকে নিষেধাজ্ঞা। নেতাকর্মীরা সন্ত্রাসে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যুবদল। চলতি সপ্তাহে অবসান হতে পারে রাশিয়া ইউক্রেন সংঘাত। নেটোতে ইউক্রেনের প্রবেশ বিনিময়ে ক্ষমতা ছাড়তে রাজি জেলেনস্কি। গাজায় যে কোনো মুহূর্তে ইসরায়েলি হামলা। 13 বছরের প্রেমের সফল পরিণতি। নতুন পরিচয়ে বুবলি। প্রতারণার মামলায় অব্যাহতি পেলেন অনন্ত জলিল। শ্রেষ্ঠ নাট্য পরিচালক নাজনীন হাসান খান। ইলন মাস্কের ইমেইলের জবাব না দিতে 3 ফেডারেল সংস্থার কর্মীদের নির্দেশ। ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা। এটা আসলে খুবই কষ্টকর, নুসরাত ফারিয়া। এমন সুযোগ জীবনে একবার আসে, তামান্না। মুক্তি পেয়েছে সালমান শাবনূরের সিনেমা। নাগিন নিয়ে ব্যস্ত শ্রদ্ধা কাপুর। রুশ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা। নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ। জুলাই আগস্টে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপির নেতাকর্মীরা, আমির খসরু মাহমুদ চৌধুরী। ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি। এখনও খালি চোখে কোরআন পড়তে পারেন শতবর্ষী মফিজ মাস্টার। অর্থ বছরের 6 মাসে কমেছে সঞ্চয়পত্র বিক্রি। ঈশ্বরদী ইপিজেড চীনা কোম্পানির 38.20 লাখ মার্কিন ডলার বিনিয়োগ। যুগান্তর। জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নয়, ইঙ্গিত সিইসির। পাকিস্তানকে নিয়ে ডুবল বাংলাদেশ, সেমিতে ভারত নিউজিল্যান্ড। কালের কণ্ঠ। বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল আজ। ভোরের কাগজ। আওয়ামী লীগের সাবেক এমপি সানোয়ার সহ 3 নেতা রিমান্ডে। অপারেশন ডেভিল হান্ট। সারা দেশে আরও 529 জন গ্রেপ্তার। দেশ রূপান্তর। এবার উদ্ঘাটন হবে কি ঘটনার পেছনের ঘটনা? নতুন রাজনৈতিক দলের ঘোষণা, 28 ফেব্রুয়ারি, সার্জিস। নয়া দিগন্ত। বৈষম্য বিরোধীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, শুক্রবার। আগামী ডিসেম্বরে অথবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন, প্রেস সচিব। মঙ্গলবার থেকে সাজেকে ভ্রমণ নিরুৎসাহিত করেছে প্রশাসন। দৈনিক ইনকিলাব। আইন শৃঙ্খলার অবনতিতে সর্বত্র উদ্বেগ। একজন মুসলমানের আচরণ কেমন হবে? 1। বিডিআর হত্যাকাণ্ডের 16 বছর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন, পুনর্বক্ত আলজেরিয়ার। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 32 লাখ ডলার দিচ্ছে জাপান। আগামী নির্বাচনের দিকে বেশি নজর দিচ্ছে বিএনপি। এনি ইত্তেফাক পত্রিকা। 16 বছর পর ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা। পিলখানা ট্র্যাজেডি, শহীদ সেনা দিবস আজ। নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের। নির্বাচনের রোডম্যাপ না দিলে ঈদের পরে আন্দোলন, বিএনপি নেতা হারুন। সাজেকে পুড়ে ছাই 94 রিসোর্ট, রেস্তোরাঁ, দোকান। নির্বাচনের সর্বোচ্চ সময়সীমা জানালেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টাকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ। গণঅবস্থান কর্মসূচি স্থগিত করল জামায়াত। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের বৈঠক। বেকারত্ব দূর না করিয়া নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব।
চিকিৎসা ব্যবস্থার প্রতি জনগণের আস্থার কেন এত অভাব? প্রথম আলো। সালমান এফ রহমান, তার স্ত্রী, ছেলে আর ভাইয়ের 16 ব্যাংক হিসাবে যত টাকার লেনদেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সালমান এফ রহমান তার পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা 372টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের পত্রপত্রিকার সংবাদ। তো এখন বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফেজ।